আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো সৌদি আরব সম্পর্কে। যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা। এই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা আইডিয়া হবে। তো প্রথমে বলে নেই, যারা সৌদি আরবে আসতেই হবে, যারা অনেক আগ্রহ আসতেই হবে, তাদের উদ্দেশ্য বলি ফার্স্টে, আপনারা যদি কম টাকায় আসতে চান, তাহলে আপনারা দালাল না ধরে সরাসরি এম্বাসি থেকে আসতে পারেন। কারণ যদি দালাল ধরে আসেন, তাহলে আপনারা কম টাকায় আসতে পারবেন না। এম্বাসি থেকে আসলে কি হবে, আপনার সুবিধা, কম টাকায় আসতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন, আর আপনারা চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসার জন্য। কারণ ভালো কোনো কোম্পানিতে যদি না আসেন, তাহলে আমার মতো হাল হবে, আপনার লাইফটাই ধ্বংস হয়ে যাবে। তাই আমি চাই আমার মতো হাল আর কারো না হোক। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই ভালো কোম্পানি কিভাবে বুঝবো, কিভাবে ভালো কোম্পানিতে আসতে পারবো? যেমন আমি আমার কথাই বলি, আমি যে কোম্পানিতে কাজ করি সেটা তেমন একটা বেশি ভালো নয়। আমি নাম বলছি না কোম্পানি, তবে ভালোর মধ্যে আমার দেখা মতে আমাদের সাথে বাঙালি ভাই কাজ করে, সেটা হচ্ছে রাস্কো বেতনটা একটু ভালো। আরো বিভিন্ন কোম্পানি আছে, লাইক সেরকো, রাস্কো, তারপর ইনিশিয়ালও মোটামুটি ভালো। আর ভালো কোম্পানি চেনার জন্য আপনাদের রিলেটিভ যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। ভালো কোম্পানি সবাই চেনে যারা সৌদি আরবে থাকে। আপনারা যদি পড়ালেখা থাকে, কাজ জানা থাকে, তাহলে আপনারা ডাইরেক্ট ডক্টর সুলাইমান আল হাবিবে আপনারা ইন্টারভিউ দিয়ে আসতে পারেন। যদিও বাংলাদেশ থেকে আসাটা টাফ হয়ে যায়, যদি আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। মনে হয়, আমার এরকম মনে হয় আর কি, যে আপনারা আমাদের বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা আছে, তাদের যেরকম লাইফটা অনেকেই বলে যে মানে সেটেল আর কি, আর ডক্টর সুলাইমান আল হাবিবে আসলে মানে এরকম, মানে আপনার লাইফটা মানে সেটেলের মতো হয়ে যাবে। যেমন আপনি বছর ছুটি পারবেন, সরকারি চাকরিজীবী যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, এরকমই এখানেও হাবিবও এরকম পাওয়া যায়, এবং বেতনও অনেক ভালো হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি কি কাজ করেন? হ্যাঁ, আমি ডক্টর সুলাইমান আল হাবিবই কাজ করি, কিন্তু আমার কপালটা একটু খারাপ। কারণ হচ্ছে আমি সাপ্লাই কোম্পানিতে পড়ছি, কিন্তু কাজ করি ডক্টর সুলাইমান আল হাবিবে। ইসরে যদি ডাইরেক্ট হাবিবে আসতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কি করার আর, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। ডক্টর সুলাইমান আল হাবিবের কাজ হচ্ছে আপনার হসপিটালে পড়বে, তারপর স্টোর আছে, ফার্মেসি আছে। আপনি ডাইরেক্ট তো আসতে পারবেন না, তবে আসার একটা চান্স হইলেও হইতে পারেন। আপনারা যদি ফ্রি ভিসায় আসেন, ফ্রি ভিসায় আসলে নিজস্ব লোক থাকলে হাবিবে, তাহলে আপনারা কাফালা হইতে পারবেন আর কি, হওয়ার চান্স আছে। তবে কাফালা হওয়ার জন্য আপনাদের শিক্ষিত হইতে হবে, ইংলিশটা জানা থাকতে হবে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত না, প্রত্যেকটা প্রবাসীরই মানে একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আসলে দেখা গেছে 5 লাখ 6 লাখ লাগে, 4 লাখ এরকম লাগে, কিন্তু অন্য দেশে যারা আছে তাদের এত মানে পয়সা লাগে না। তারা এরকম আছে, ফ্রিতেও আসে, যেমন ফিলিপিন থেকে, তারপর নেপাল, ইন্ডিয়া, তারা এরকম, আমার দেখা মতে আমি এরকমও দেখছি, তারা ফ্রিতেও আসে। আবার টাকা দিয়ে আসলে খুব গেলে 2 লাখ, মানে বেশি, হাইস্ট বেশি 2 লাখ, এর নিচে লাগে না আর কি। কারো 1.5 লাখ লাগে, 1 লাখ লাগে, টিকিটের টাকাটা লাগে, এরকম লাগে আর কি। কিন্তু আমাদের দেশে এটা নাই আর কি। সো এই জিনিসটাই দুঃখ লাগে। দেখেন, উনি হচ্ছে নেপালি ভাই, কাজ করতেছে পিকার। তারা অনেক ভালোই আছে, ভালো নেই শুধু আমরা আর কি, আমরা যারা বাংলাদেশি আছি। দেখতে পাচ্ছেন স্টোরে এই গাড়িটা আমি চালাই। আবারও লাস্ট বলতেছি, আসলে বুঝে শুনে আসবেন, ভেবে চিন্তে আসবেন। আসার পর হাই হুতাশ কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, তাই বলছি ভেবে চিন্তে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।